প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তোমরা যারা আছো প্রত্যেকেই একটু রোল নাম্বারটা দাও, অনুরোধ সবাই রোলটা দাও, রোলটা দেখব। আজকের বিষয়বস্তু কি সে সম্পর্কে এখানে আমি লিখে ফেলছি। তোমরা যারা আছো প্রত্যেকেই বিষয় অবগত, কি আলোচনা করব। দেখো, প্রথম আছে যে এখানে একটু পড়ো সবাই। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি ও শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণটা আমরা সবাই জানি, যারা আছে প্রত্যেকেই জানি যে একটা জানি, এটা হলো সরল দোলন গতির ব্যবকলনীয় ব্যবকলনীয় সমীকরণ। এটা আমরা জানি dx dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়ালস টু 0। আর এর সমাধানটা আমরা সবাই জানি, x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই বিষয়ে আমরা অবগত আছি, আমরা প্রত্যেকে এটা জানি যে সমীকরণ দুটি সম্পর্কে আমাদের জ্ঞান আছে। তোমরা এখানে আমি আলোচনা সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। আমরা জানি দুই ধরনের শক্তি থাকতে পারে এখানে। একটা হলো গতির শক্তি, আর একটা হলো বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। এই দুইটা আমরা জানি। তো প্রথমে আমরা বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তি হিসাব করব। বিভব শক্তি আমরা যদি ইপি দিয়ে প্রকাশ করি তাহলে আমরা পাবো, আমরা এই সমীকরণটা সবাই জানি যে ইপি দিয়ে প্রকাশ করব। বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করব? ইপি দিয়ে। তাই ইপি দিয়ে এখানে দেখো, একটা বস্তুকে যদি আমাদের এক্স থেকে মানে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স, আমি এখানে একটু সিম্পলভাবে আঁকি। মনে করো এটা একটা স্প্রিং বিবেচনা করি। স্প্রিংয়ের এই থেকে এখানে, স্প্রিংটা নিউট্রাল অবস্থায় আছে এখানে, এটা হলো স্প্রিং। এই স্প্রিংকে 1 2 3 4 5 এটা তোমরা কাউন্টিং করবা, 1 2 3 4 5। মনে করো এই অবস্থা নিয়ে আসছে, তাহলে বৃদ্ধি পেয়েছে এইটুকু, এক্স বৃদ্ধি পেয়েছে এক্স। তাহলে এইটুকুর জন্য কাজ করতে হয়েছে। এই কাজের পরিমাণই কিন্তু কি তোমার এই বিভব শক্তি হিসাবে হবে। তাহলে এইখানে এক্সের মানটা যদি 0 ধরি, আর এই পর্যন্ত নিতে যদি এক্স লাগে, আর বল যদি এফ প্রয়োগ করতে হয়, তাহলে ডিএক্স আমরা এভাবে করতে পারি, এফ ডিএক্স এটা আমরা করতে পারি। যে আমরা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমরা এখানে এফ ডিএক্স এটা আমরা এখানে লিখতে পারি। আর আমরা জানি যে এফ ডিএক্স, এই যে এফ সমান আমরা ইতিমধ্যে জেনেছি, যদি স্প্রিংয়ের ক্ষেত্রে হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত জানি মাইনাস কে এক্স। কিন্তু এই ক্ষেত্রে আমরা হিসাব করতেছি যে ব্যক্তি টানছে তার জন্য কতটুকু মানে শক্তি অর্জন করছে, গতির শক্তি কতটুকু, এই জন্য মাইনাসটা আমরা ব্যবহার করব না। তাহলে এখানে আমরা যদি, তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাইও যে আমি যেটা করছি কি নির্ণয় করছি, বিভব শক্তি। এটা কিসের ক্ষেত্রে? সরল দোলন গতির ক্ষেত্রে। তাহলে এইখানে দেখো, এই এফের পরিবর্তে আমি লিখব কে এক্স, এটা 0 থেকে এক্স পর্যন্ত। এফের পরিবর্তে কে এক্স ডিএক্স। যেহেতু সরল দোলন গতির ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়ালস টু কে এক্স। আচ্ছা, আর কেটা যদি এখানে রেখে দেই
বাইরে একটা জিনিস খেয়াল করো, তাহলে এক্সকে কে ধ্রুবক সংখ্যা, এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে হবে এক্স স্কোয়ার বাই 2, আর লোয়ার লিমিট 0, আপার লিমিট হলো এক্স। তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা আমরা কিভাবে করছি। তাহলে এইখানে আমরা যদি হিসাব করি তাহলে কি পাবো, আমি একটু সাইডে চলে যাব, তোমরা খেয়াল করো। তাহলে এখান থেকে ইপি, তাহলে ইপি ইকুয়ালস টু আমি লিখতে পারি এই এক্সের পরিবর্তে এ বসবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্সের পরিবর্তে কি বসবে 0, তাহলে 0 স্কোয়ার বাই 2। আশা করি বুঝতে পারছো যে লিমিটটা আমি বসাই দিয়েছি, লিমিট বসাই দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে ভিতরের যে জিনিসে থাকুক তার পরিবর্তে এই আপার লিমিট বসবে, এরপর মাইনাস লোয়ার লিমিট 0 স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা বললাম এই পি ইকুয়ালস টু, এখানে থাকি কি দেখো কে, বাইরে একটা কে আছে সরি, তাহলে এখানে দেখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, এইটা আমরা পেয়ে গেলাম এখানে। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওয়ালাইকুম সালাম, যারা প্রত্যেকে আসছো প্রত্যেকে একটু দেখো, তাহলে আমরা কে এক্স স্কোয়ার এটা পেয়ে গেলাম। এক্স সমান আমরা জানি ওই যে কি জানছি, ইপি সমান ইকুয়ালস টু হাফ এক্স সমান আমরা এই প্রথমেই জেনেছি কে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো এ, তারপরে আমরা সাইন এক্সের জাস্ট এক্সের মানটা বসাই দিলাম এখানে, খেয়াল করো ডেল্টা স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, জানো কোণের উপর স্কোয়ার হয় না কখনো, ডেল্টা টি। এখন এখানে দেখো কে সমান আবার আমরা কি জানি, কে যদি আমরা এখানে ই করি, কে আমরা কিন্তু ভাঙতে পারি, কে আমরা এখানে ভেঙে ফেলতে পারি। যাক এটাকে আমরা যদি এখানে এই অবস্থায় রাখি, সবাই একটু খেয়াল করো, বুঝতে পারছো না, এই দেখো তাহলে কে এ স্কোয়ার, এটা আমরা এইখানেই রাখলাম কে এ স্কোয়ার, তাহলে এটা আমরা এইটুকুই থাকুক। তাহলে এইখানে আমরা কি পেলাম, গতির শক্তি পেলাম, বিভব শক্তি পেলাম এইটা। তাহলে কিভাবে বিভব শক্তিটা বের করলাম, এখানে স্প্রিংটা বেড়ে গেছে, অর্থাৎ তার সাম্য অবস্থান থেকে দূরে গেছে। এই দূরে যাওয়ার জন্য যে কাজটা দরকার হয়েছে সেটা হলো এফ ডিএক্স, এফ এক্স সমান হলো কি কে এক্স, এফ সমান কে এক্স, এরপর ডিএক্স বসাই দিছি, এক্স এর ইন্টিগ্রেশন কে পাওয়ার 1 যোগ হয়, কে বাইরে নিলাম, এক্স এর পাওয়ার 1 যোগ হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট এক্স লোয়ার লিমিট 0, এরপর জাস্ট আপার লিমিট মানটা বসাই দিচ্ছি মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ এক্স এর পরিবর্তে, এরপরে এটা আমরা করে ফেলছি। তাহলে কি পাইলাম এত। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ইপি এইটার সর্বোচ্চ মান কত হতে পারে, গতির শক্তির সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মান নির্ভর করে কার উপরে, সাইনের উপর, অর্থাৎ সাইনের কোণের উপর নির্ভর করে সর্বোচ্চ মানটা। দেখো সাইন কোণ যদি সাইন অর্থাৎ ওমেগা টি প্লাস ডেল্টা যদি 0 হয় তাহলে সাইন 0 হয়ে যায়, তাহলে আমরা কি বিভব শক্তির পরিমাণ পুরো 0 হয়। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমি নির্ণয় করব, এটা কি নির্ণয় করছি, এটা হলো তোমাদের বিভব শক্তি। কিসের ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে। এখন আমরা নির্ণয় করব, খেয়াল করো সবাই এটা, তাহলে আমরা এটা কি পেলাম যে বিভব শক্তি। এরপরে গতির শক্তি নির্ণয় করবে এবার। তাহলে গতির শক্তি কতটুকু, এবার দেখো গতির শক্তি সমান আমরা জানি ইকে ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা লিখবো এখানে গতির শক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি এখানে লিখবো, আমরা জানি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়াল করো বা ভি লেখো তাহলে কি হয়, ডিএক্স ডিটি, এটা হলো বেগ। তাহলে আমরা কি পাই, ডি ডিটি, এরপরে লিখবো কি, এখানে সেকেন্ড ব্যার দেবো এ, এই এক্স এর এইটা বসাই দেবো এক্স এর পরিবর্তে, তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটাকে আমরা জাস্ট বেগ বের করার জন্য এটা করে ফেলছি।
তাহলে আমরা কি পাই খেয়াল করো, এখান থেকে যদি আমরা ভি লিখি, ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি, একটু দূরে লেখা যাবে সমস্যা নেই, ভি ইকুয়ালস টু কি পাই, এই দেখো সাইন কে করলে হবে কস, আর এ তো দুর্ভোগ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এ কস ওমেগা টি প্লাস ডেল। এরপরে আমরা কি করব, ডি ডিটি, আবার এই কোণটাকে করব ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে ডেল্টা ধ্রুবক আর ওমেগা টি কে করলে শুধু ওমেগা আসে, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু, দেখো ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখানে শুধু ওমেগা আসে, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সুতরাং ই কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ এম, ভি এর পরিবর্তে কি, ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা সেকেন্ড ব্রেড দিয়া হোল স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার লিখছি যেহেতু, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো ঠিক আছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। আর ওমেগা স্কোয়ার সমান আমরা আবার কি লিখতে পারি, এম ইন্টু, এই ওমেগা স্কোয়ার সমান তোমরা সবাই জানো কে বাই এম, এটা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো সুতরাং আমরা কি পাই, এম এম কাটা যায়, হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আশা করি এটা বুঝতে পারছো যে তাহলে আমরা এটা এই পর্যন্ত লিখতে পারি। যারা আছো প্রত্যেকেই মনে হয় আমার বুঝছো, তাই তোমরা একটু দেখো দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে এইটাকে ডিপেন্ড করে এটা আমরা লিখতে পারি। এরপরে খেয়াল করো, তাহলে এইটা পেয়েছি কি, এইটা হলো গতির শক্তি কিসের ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে এইটা পেয়েছি, অথবা সরল দোল গতির ক্ষেত্রে তোমরা যেটাই বলো, ইকে এইটা পেয়েছি। তখন শুধু পার্থক্য হলো এটা হলো কস পেয়েছি, আর একটা হলো কি ইপি কি পেয়েছি, সাইন। তোমরা শুধু এইটা মনে রাখবা যে এটা কস পেয়েছি আর এটা পেয়েছি সাইন। তাহলে মোট শক্তি কত হবে, দেখো মোট শক্তি কি কি পেয়েছি আমরা, এখানে দুইটা শক্তি পেয়েছি, একটা হলো তোমার গতির শক্তির ক্ষেত্রে, আর একটা হলো বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি কার, সরল দোলন গতির, এটা মনে রাখবা, সরল দোল গতি বলে আবার কোনো সময়, দোলন গতির বিভব শক্তি। ইপি ইকুয়ালস টু কি পেয়েছিলাম, হাফ, তারপর কি পেয়েছিলাম মনে আছে, কে এ স্কোয়ার, তারপরে তোমার আর একটা পেয়েছো কস স্কোয়ার ওমেগা টি সাইন স্কোয়ার। প্রথমটা হইলো কত, মানে যখন তোমরা মানে ইপি পেয়েছো তখন কিন্তু সাইন ছিল, তাহলে কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর আরেকটা কি পেয়েছো, গতির শক্তির ক্ষেত্রে কি পেয়েছো, ইকে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ, আর এটা পি লিখছি পটেনশিয়াল এনার্জি, কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখন মোট শক্তি কত পাবে, মোট শক্তি, তাহলে মোট শক্তি কত হবে, মোট শক্তি হলো ই ইকুয়ালস টু মোট যান্ত্রিক শক্তি, আর কি এটা লিখবো যান্ত্রিক শক্তি, কারণ বিভিন্ন শক্তি থাকতে হবে, আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা করতেছি। যান্ত্রিক শক্তি ই সমান কত পেয়েছি, দেখো ই সমান হলো ইপি প্লাস ইকে। এখন হাফ কে স্কোয়ার দুইটাই কমন যায়, কে এ স্কোয়ার কমন যায়, এরপর সেকেন্ড পিরিয়ড দাও সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো এটা যদি দুইটা কোণ সমান হয় তাহলে কি পাবে, সমান পাবে কে স্কোয়ার। তাহলে মোট শক্তি আমরা কত পেলাম, হাফ কে এ স্কোয়ার। এটা আমরা সবাই জেনে গেলাম যে
আমরা বিভব শক্তির ক্ষেত্রে সাইন আর গতিশক্তির ক্ষেত্রে কি পাইলাম কস। এই দুইটা আবার কোণ সমান যেহেতু দুইটার যোগফলটা হলো এ স্কয়ার। আচ্ছা স্যার সাইন 2 হবে মানে সাইন 2 হবে মানে কি? আচ্ছা জি স্যার সাইন 2 হবে কীভাবে কী হবে? সাইন স্কোয়ার কোথায়? আচ্ছা তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে না? সব ঠিক আছে না? এটার সাইন স্কোয়ার এত, আর এটা হলো কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস এত, আর এটার সমান হলো 2। ঠিক আছে তো? যারা লাইনে আছে দেখো ঠিক আছে কিনা, কোথাও ভুল থাকলে বলো। ইপি সমান আমি মান বসাই দিচ্ছি, ইকে সমান ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর বাকি যারা দেখো, তাহলে আমরা এই জিনিসটা তাহলে আমরা শুধু এই জিনিসটা মনে রাখবো, এইটুকু মনে রেখে আমরা চিত্রটা অঙ্কন করবো। কে এ স্কোয়ার মোট শক্তি, এইটা মোট শক্তি বিভিন্ন স্থানে হবে কিনা এটার উপর ভিত্তি করে আমরা অনেক অঙ্কের সমাধান করব। দেখো এখন একটা গ্রাফ আঁকবো এখানে, সবাই খেয়াল করো। এটা হলো এক্স, এটা ধরবো তোমার শক্তি ই বরাবর। আমি প্রথমে আঁকবো ইকে, খেয়াল করো ইকে। তাহলে ইকে আঁকার সময় যদি এইটা আমরা আঁকি, শুধু ইকে আঁকবো। এখানে দেখো আচ্ছা ইপি আগে যেহেতু তোমাদের পিটা আগে আছে ইপি। এই যে এখানে আমরা যখন আঁকি এইটুকুকে এই ডেল্টাকে অর্থাৎ দশা দুর্ভুজকে জিরো ধরে দশা দুর্ভুজকে কি ধরবো? জিরো ধরে আঁকবো। তাহলে ওমেগা টি সমান, শুধু টি সমান জিরো ধরলে কি পাবো? দেখো জিরো, এটাকে এটা দশা ধ্রুবক এত জিরো ধরবো সব ক্ষেত্রে, জিরো ধরে। তাহলে টি ইকুয়ালস টু, খেয়াল করো এই বরাবর আমি দেব টি, এই বরাবর এটা হলো সময়, আর এটা হবে শক্তি। খেয়াল করো এটা সময় শক্তি। এখন টি ইকুয়ালস টু যদি জিরো দেই, জিরো হলে খেয়াল করো টি ইকুয়ালস টু জিরো দিব, তাহলে জি ইকুয়ালস টু জিরো, তাহলে এটাও জিরো। তাহলে কি হয়? সাইন, তোমরা যদি এখানে হিসাব করো ইপি সমান কি হবে? ইপি সমান হবে হাফ কে এ স্কোয়ার, আর এটা দিব কি সাইন। দেখো এই বিন্দুতে সাইন কি দিয়েছি? জিরো, সাইন জিরো মানে কি? জিরো। তাহলে আমরা কি পাবো? জিরো। তাহলে পয়েন্টটা হলো এইটা, সবাই খেয়াল করো পয়েন্টটা হলো এইটা। আর সেমভাবে আমি যদি ইকে দেই, ইকেতে বসাই, ইকে সমান হাফ, খেয়াল করো কে এ স্কোয়ার কস জিরো মানে কি? 1। তাহলে সমান হয় তোমার হাফ কে এ স্কোয়ার। সবাই খেয়াল করো, বুঝতে পারছো কিনা? ইকে পেয়েছি হাফ, ইকে এর ক্ষেত্রে কত পেয়েছি? ইকে সবাই খেয়াল করো মানে গতির শক্তি কত পেয়েছি? হাফ কে এ স্কোয়ার। গতির শক্তি কত পেয়েছি? খেয়াল করো, তাহলে হাফ কে এ স্কোয়ার, অর্থাৎ ওয়াজ জিরো কত? জিরো, কস জিরো 1। যার কারণে এটার সর্বোচ্চ যদি এখানে দেই, মোট শক্তি হিসাব করি হাফ কে এ স্কোয়ার, তাহলে এটা কি পাবো? এটা পাবো ইকে। আর ঠিক এই বিন্দুতে কি পাবো? ইপি। এই বিন্দুতে ইপি পাবো। এরপরে খেয়াল করো ইপি, এরপরে আবার টি ইকুয়ালস টু আমি বসাবো T/4 হলে ইপি সমান, খেয়াল করো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার এখানে কি হবে? এখানে খেয়াল করো, তাহলে এটা হলো জিরো, ইপির ক্ষেত্রে এটা জিরো, আর এটার পরিবর্তে টি বসাইছি, কি বসাইছি? T/4 বসাইছি। তাহলে এই টি এর পরিবর্তে T/4, আশা করি তোমরা বুঝতে পারছো, T/4।
তো T/4 যদি বসাই এখানে তাহলে কি হবে? তাহলে আমরা এখানে সাইনটা নিচে লিখি, তাহলে হয় সাইন, এখানে হয় ω/T/4। আশা করি বুঝতে পারছো, কারণ এইটা 0 আর এই টি এর পরিবর্তে বড় T/4 বসাইছে, তাহলে এইটার উপর কি স্কোয়ার। তাহলে এখানে ইপির মানটা কি বের হবে? হাফ KA²। তোমরা সবাই তুলে পেলো। আর এইটার মান কত? ω/T মানে কত? কারণ তোমরা জানো ω = 2π/T, তাহলে ω/T সমান কি হবে? 2π। তাহলে আমরা এখানে এইটা তো লিখে ফেলছি, আর এইটার পরিবর্তে আমরা লিখবো সাইন, দেখো 2, এখানে কি লিখবো খেয়াল করো, ω সমান কি 2π, তাহলে 2π কি লিখবো 4, কাটাকাটি করলে কত হয়? π/2, এটার উপর স্কোয়ার আছে, তাহলে কি হয়? সাইন 90 ডিগ্রি, এটা কাটো 2, তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে KA²। তাহলে আমরা কি পাইলাম? ইপি সমান KA², অর্থাৎ ইপি। তখন দেখা যাবে ইপি কোথায়? এখানে। এটা যদি তোমার 4 দেই, T/4 সময়টা কত? T/4, তাহলে ইপি পেলাম এইটা। খেয়াল করো আগে কোথায় পেয়েছি ইপি? এখানে, তাহলে এখান থেকে গেল এখানে। এরপরে আমি ওই বিন্দুতেই, কোন বিন্দুতে? T/4 যেখানে বসাবো সেখানে ইকে যদি বসাই, T/4 বসাইলে ইকে পাবো আমরা 0, ইকে পাবো 0 পাইলে ইকে, তাহলে কোথায় হবে? এখানে। এবার সেমভাবে আবার কি বসাবো? আমরা এই মানগুলি সবসময় বসাবো, যে T = T/4 বসাবো, তারপরে 2T/4 বসাবো, তারপরে 3T/4 বসাবো, আর 4T/4 বসাবো। এইটুকুগুলি বসালে ধাপে ধাপে আমরা এইভাবে মানগুলি পাবো। তাহলে দেখো এইটা কি, এই শক্তিটা কোথায়? নিচে আসছে এখানে, এর পরেরটা আবার উপরে গেছে, তাহলে গ্রাফটা কি হবে? এইভাবে এসে এই গ্রাফটা এইভাবে আসবে। তোমরা বইটা দেখলে বুঝতে পারবা। তাহলে এইভাবে, তাহলে এইখানে দেখো শুরুতে এই যে শুরুতে ইপি মানে বিভব শক্তি কত ছিল? 0, এবং সর্বশেষে বিভব শক্তি আমরা পেয়েছি সর্বোচ্চ। ঠিক সেমভাবে এই যে গতির শক্তি আমরা পেয়েছি, অর্থাৎ এটা শুরু বলতে কি বোঝাচ্ছে? এটা সাম্য অবস্থায়, এটা হলো সাম্য অবস্থায়। কারণ একটা স্প্রিংকে যদি টান দাও সেটা দোলমান হয়, আর স্প্রিংটা যদি এই অবস্থা হয়, তুমি টান দিয়েছো এই জন্যই দুলতেছে, তাহলে স্প্রিংটা কি হবে? এটা যদি তোমার সাম্য অবস্থা হয়, এখানে 4টা দাগ, এখানে 4টা থাকার কথা ছিল, তুমি টেনে বড় করছো, তাহলে সে কি করবে? হয়তো এদিকে সংকুচিত হবে সর্বোচ্চ শক্তি, আর এদিকে আবার প্রসারিত হবে, অর্থাৎ সংকুচিত হবে প্রসারিত। তাহলে এখানে কি? এখানে হবে সর্বোচ্চ এখানে হলো সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে, যার কারণে এখানে কি গতির শক্তি বেশি আর বিভব শক্তি নাই, কারণ তার থাকারই তো কথা ছিল এই জায়গায়, অর্থাৎ সাম্য অবস্থায় আসছে। তাহলে সাম্য অবস্থায় তার কি পাবো? যে সাম্য অবস্থায় বিভব শক্তি 0 আর গতির শক্তি সর্বোচ্চ, এটা আমরা মনে রাখবো। তাহলে এই গ্রাফটা এইভাবে করতে পারবো। যদি কেউ না বুঝো তাহলে আরো মানে করতে পারবা, তোমরা বুঝে পরে কমেন্টসের মাধ্যমে জানাও। যে তোমরা একটু বইটা দেখো, ডক্টর সাধারণ তপন স্যারের বইটা যদি দেখতে পারো, অথবা ফজল হোসেন স্যারের বই দেখতে পারো, দেখলে তোমরা বুঝে যাবা। তাহলে আমরা এখানে বিভব শক্তি এবং সংরক্ষণশীলতা অর্থাৎ দুইটা যোগ করে একই কিন্তু পাওয়া যাবে, সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবারে আমি এই দোলন গতির সম্পূর্ণ একটা তোমাদের দেখাবো। তোমরা একটু খেয়াল করো, দোলন গতির একটা হলো স্প্রিংয়ের ক্ষেত্রে। দেখো স্প্রিং, এখানে দেখো 1 2 3 4 5 এই অবস্থায় আছে স্প্রিংটা, সাম্য অবস্থা। 1 2 3 4 5 5টা ভাঁজ আছে। আমি এই 5টা ভাঁজকে আবার এখানে মনে করো 1 2 3 4 5, এবার কিছু ওজন ঝুলিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এইটুকু বেড়ে গেল এই ওজনের কারণে। তাহলে ওজন যদি ভরটা যদি m হয়, তাহলে এই যে বেড়ে গেছে এটা কাজ করছে নিচের দিকে, আর স্প্রিং টেনে উপর দিকে তুলতেছে। খেয়াল করবা, এইটা কাজ করছে নিচের দিকে, আর যদি কোনোভাবে এইটা সরিয়ে ফেলো তাহলে সে আবার সেই অবস্থায় ধারণ করবে। এটা একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা মনে মনে কল্পনা করব।
তাহলে এইটা এই পূর্বের অবস্থানে ফিরে আসবে। তাহলে এইখানে দেখো এই দূরত্বটুকু যদি ই হয় তাহলে কি দাঁড়ায়, এখানে টোটাল আমরা নিট বল কি পাবো, এফ ইকুয়ালস টু আমরা পাবো 0। এই ওজনের কারণে ওজন পাবো, তাহলে ডাব্লিউ প্লাস আর একটা কি টানছে টি, ঠিক আছে, এটা টি অন দেই ইকুয়ালস টু আমরা পাবো 0। এই টি এই ওজনের পরিবর্তে আমরা দেখবো এমজি, এমজি নিচের দিকে টানছে। আর এখানে এইটা কিসের কারণে, স্প্রিংয়ের অর্থাৎ সরল দোলন যে আছে গতি আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা পাবো কে ই, কে ই এটা মাইনাস পাবো, সমান হলো কত 0। তাহলে আমরা এখানে বলতে পারি এমজি সমান কে ই, কোন ক্ষেত্রে, অর্থাৎ বস্তুটি যখন টেনে ধরছে সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি। এবারে কি করলাম, এই ওজন ঠিক আছে, এবারে দেখো 1 2 3 4 5, এইটাকে 1 2 3 4 5, আচ্ছা এইটাকে আরও জোরে টেনে এবারে টেনে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এটা দুলতে থাকবে, এটা দুলতে থাকবে। তাহলে এটা যদি দুলতে থাকে তাহলে পরিণতি কি হবে সেটা আমরা, তাহলে এখান থেকে দেখলাম আরও এক্স পরিমাণ এটা বেড়ে গেছে, অর্থাৎ এক্স পরিমাণ এটা বেড়ে গেছে। তাহলে আমরা যদি এইখানে হিসাব করি তাহলে সামেশন বল টোটাল নিট বল 0। তাহলে এখানে পাবো কে, এখানে খেয়াল করো কি পাবো, এখানে পাবো একটা পাবো ডাব্লিউ মাইনাস এইটুকুর জন্য একটা বল, আবার এটার জন্য একটা প্রত্যায়নী বল, দুইটা বল কাজ করবে। তাহলে আমরা এখানে দিতে পারি টি অন তো থাকবেই, এর সাথে আরও টি2 বল উপর দিকে কাজ করবে, সমান হলো কত 0। তাহলে এবারে আমরা লিখতে পারি এম টোটাল এই কাজের কারণে এটা কিন্তু ত্বরণ প্রাপ্ত হবে, দুলতে থাকবে। তখন আমরা এই ক্ষেত্রে কি ছিল, অর্থাৎ সে শুধু এইটা রেখে দিয়েছে, এই জন্য আমরা টোটাল নিট বলটা 0 লিখছি। আর এই ক্ষেত্রে কি আছে, অর্থাৎ স্প্রিংটা টেনে ছেড়ে দিয়েছি, তাহলে দুলতেছি, দোলায়মান অবস্থায় আমরা একটা বল পাবো, বল পাবো, অর্থাৎ এখানে নিট বল এই যে টোটাল বল একটা কার্যকারী বল পাবো, এটা এইদিকেও দিতে পারতাম, কার্যকারী একটা বল পাবো, আমরা প্রাইম দিই, তাহলে এইটা পাবো কার্যকারী বল পাবো। তাহলে কার্যকারী বলটা কেন পাবো, যেহেতু এটা স্পন্দিত হচ্ছে, এটা কি হচ্ছে স্পন্দিত হচ্ছে। আর প্রথম ক্ষেত্রে শুধু ওজনকে নিচের দিকে রাখছিল, সে কারণে এইটুকু বেড়ে গেছে, সে টান টান অবস্থায় আছে, এই টানটুকু শুধু কে ই, যদি সে কোনো রকম ওজনটা সরে যায় তাহলে সে এইটুকু আবার পূর্বের অবস্থায় সে এই বলে সে তাকে টেনে নিয়ে যাবে। আর এইটা কি করছে, এইটা হলো তোমার এইদিকে বেড়ে যাচ্ছে, আবার এইদিকে কমে যাচ্ছে, সংকুচিত প্রসারিত হচ্ছে। তাহলে এখানে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, এরপর মাইনাস এটার জন্য আমরা কি পাই, কে ই পাবো, কে ই, ওকে। এরপরে দেখো প্লাস এইটুকু বেড়ে যাচ্ছে মানে কি কে এক্স, এর পরিবর্তে আরও পাবো কে এক্স, আর এই যে বল এটার পরিবর্তে পাবো এম এ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি, এবং বোঝানোটা আশা করি বুঝে যাচ্ছ। আবার যদি না বুঝো তাহলে তোমরা একটু কমার্সের মাধ্যমে বলো, ঠিক আছে তো। আচ্ছা দেখো এই শেষের বলটা আমরা বুঝতে পারছি কিনা, টোটাল বল এটা এই সাইডে নিয়ে আমরা 0 লিখতে পারতাম, কিন্তু এই সাইডে কি এই টোটাল কার্যকরী একটা বল পাবো, নিট বল পাবো, এজন্য আমি এফ লিখছি। আর এইটা স্থির অবস্থায় ছিল, অর্থাৎ এটাকে জাস্ট ওজনটা নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন স্পন্দিত হচ্ছিল না, তখন জাস্ট এই টোটাল বলের পরিমাণ 0, সেজন্য সেই স্থির অবস্থায় ছিল। আর এইটা হলো তার স্প্রিংটার যে ন্যাচারালি যে সাম্য অবস্থা, সেটা আমরা হিসাব করব সাম্য অবস্থা থেকে কি কি ঘটনা ঘটতেছে এবং সেগুলো আমরা হিসাব করতেছি। তাহলে এইখানে এই টোটাল এইটা যখন আরও টেনে ছেড়ে দিয়েছি তখন সে দুলতেছে, আর দোলন অবস্থায় একটা বল লাভ করবে, সেই বলটা আমরা এফ ধরছি, এবং এফের জন্য আমরা এম এ, আর এটার জন্য একটা বল, আবার এটার জন্য টি লিখছি, বাট এগুলো কিন্তু টানের জনিত বলের জন্য এখানে টেনশনের কারণে টি লেখা হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এমজি, তাহলে এমজি মাইনাস কে ইর পরিবর্তে আমরা আবার এমজি লিখতে পারি, কোথা থেকে, এই যে কে ই সমান এমজি, এটা এখানে আছে দেখো, কে ই সমান এমজি, এটা আমরা লিখতে পারি, প্লাস কে এক্স ইকুয়ালস টু এম এ। এটা যদি একটা সমীকরণ দেই তাহলে 1 থেকে আমরা বলতে পারি, যেহেতু এখানে বলবো যেহেতু কে ই ইকুয়ালস টু এমজি, তাহলে এখানে কি থাকে, আমরা কি পাই, এখানে খেয়াল করো সবাই, টোকেনগুলা ছিল
আচ্ছা একটু খেয়াল করো সবাই, স্যার কথা না বললে যদি না বুঝো সেগুলো একটু বলো, আমার একটু সুবিধা হবে। কি স্যার? ওকে, ক্যামেরা ঘোলা। আচ্ছা একটু দেখার চেষ্টা করো বাবা, যে এটা তো নেটের কারণে। এখানে আমি আবার বুঝাচ্ছি, এইটা হলো স্প্রিংটার তার সাম্য অবস্থা, তার ওজন ঝুলিয়ে দিচ্ছে যখন এইটুকু বেড়ে গেছে, এজন্য আমরা এই টি1 এর পরিবর্তে ওই যে মাইনাস কে এক্স ব্যবহার করি, এই জন্য এটা লিখছি কে এক্স, এখানে কে ই লিখছি। এরপরে এই ডাব্লিউ ইকুয়াল টু এমজি তোমরা জানো, এটা সমান লিখছি, এটা 1 নং দিয়েছি। এরপরে স্প্রিংটা টেনে ওজন আর বাড়াই নেই, ওই ওজনই ছিল, তাকে জাস্ট টেনে ছেড়ে দিয়েছি, এ দুলতেছে, মানে সরল সন্ধিত স্পন্দনে কি করছে, স্পন্দিত হচ্ছে আর কি। তাহলে দুলতেছে, তখন একটা বল লাভ করছে। আর এই ছেলের বল কতটুকু হবে, এই যে সাম্য অবস্থা তার থেকে এইটুকুর জন্য হবে কি, এইটুকুর জন্য ইর জন্য হয়েছে বল কে, এই যে টি1, আর আর এইটুকুর জন্য হয়েছে টি2। তাহলে এইটুকুর জন্য কে ই, এটা আমি লিখে দিয়েছি যেহেতু এখানে মাইনাস আছে তোমরা দেখছো। আর এটার পরিবর্তে টি2-র পরিবর্তে এইটুকুর জন্য কে এক্স, এরপরে কে ইর পরিবর্তে আবার এখানে পেয়েছি এমজি, এটা বসাই দিয়েছি। তাহলে থাকে কি, থাকে মাইনাস কে এক্স ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা কত পেয়েছি, এইটা পেয়েছি, খেয়াল করো। তাহলে এটা হলো সরল। দেখো স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং যে সরল দোলন গতি মেনে চলে সেটা আমরা কিন্তু এখানে প্রমাণ করতেছি। তারপরে আমরা এইখানে এটা একটু মুছে ফেলি, এটা তো আমাদের সাথে না। তাহলে এখানে আমি একটু এটা ঘুরিয়ে দিই, তোমরা এইটুকু আশা করি দেখছো, দেখা যাচ্ছে কিনা সেটা আমি একটু দেখি। আচ্ছা খেয়াল করো সবাই, তাহলে এইটুকু আমি মুছে দিই, নিচের অংশ যা রেখে দিয়েছি। তাহলে এখানে দেখো আমরা কি পাই, এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এটা আমরা লিখতে পারি। আর এ সমান আমরা লিখতে পারি মাইনাস কে বাই এম এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি এই এ সমান আমরা জানি কি, ডি স্কয়ার এক্স, তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা ত্বরণ, ডিটি স্কয়ার মাইনাস এটার পরিবর্তে লিখতে হবে ওমেগা স্কয়ার এক্স এক্স, যেহেতু ওমেগা স্কয়ার সমান কে বাই এম, সুতরাং এ ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু, তাহলে দেখা যায় কি, সুতরাং উলম্বভাবে, এটা উলম্বভাবে স্পন্দিত বা উলম্বভাবে স্পন্দিত, হ্যাঁ স্পন্দিত স্প্রিং সরল দোলন গতি মেনে চলে। ঠিক আছে, তাহলে দেখা যায় কি সরল দোলন গতি মেনে চলে। তাহলে এখানে তোমাকে যদি বলে যে তুমি বের করবা কি, মনে করো এখানে তুমি বের করতে চাচ্ছ যে দোলনকাল বের করতে পারছো, বা তাহলে এখানে ওমেগা সমান কি, ওমেগার সমান তোমরা এখানে নিশ্চয়ই বের করছো, এই যে ওমেগা সমান √, কি পাবা, √, কে বাই এম, সেটা পেয়েছো। কিন্তু এইখান থেকে কি পাবে, 1 নং থেকে দেখো, 1 নং হতে কি পাও, হতে যদি তুমি হিসাব করো, হতে পাই 1 নং হতে পাই, দেখো কে বাই এম রাখবো 1 নং হতে। আমরা যদি এখানে কে বাই এম রাখি, 1 নং এ কে বাই এম, কে এর নিচে এম, তাহলে জি এর নিচে ই হবে, জি বাই ই। সুতরাং ওমেগা সমান তোমরা লিখতে পারো √, জি বাই ই, এবার বের করতে পারো। এখান থেকে তোমরা আর কি বের করতে পারবে, তোমরা প্রত্যেকটা সমীকরণকে লিখে রাখবে, কারণ আমি যখন অঙ্কগুলো বা ইগুলি করাবো তখন তোমরা এগুলি করবে। এটা হলো কি, কৌণিক বেগ বের করতে পারবে, কৌণিক বেগ। এরপরে আর কি বের করতে পারবে, দোলনকাল টি সমান 2π, টি সমান তোমরা জানো, এটা আমি লিখি 2π বাই ওমেগা। এখন এখানে 2π বাই ওমেগা,
এখানে যদি তুমি ওমেগা নিচে ব্যবহার করো তাহলে উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2π/√k/m। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2π√m/k। ওকে, অনুরূপভাবে আমরা যদি এইটাকে লিখি তাই দেখো এটাও জাস্ট কি হবে, এটা উল্টে যাবে। এখানে যদি খেয়াল করো m/k তাহলে হবে কি হবে, এটার পরিবর্তে বা লিখতে পারো 2π/e/g। এভাবে তোমরা ইচ্ছা করলে অনেকগুলো সূত্র এখান থেকে তোমরা বের করতে, কি বলছে দেখা যায় না, আচ্ছা দেখো তাহলে আমরা এখানে এটা বের করতে পারি। এখন যদি এটার কম্পাঙ্ক বের করতে হয় তাহলে f সমান কি হবে, f সমান এখান থেকে বের করবে 1/t, মানটা বসাই দিবে এখান থেকে, তোমরা ক্যালকুলেশন করে তোমরা এটা বের করতে পারবে। আশা করি তোমরা এই আজকের জাস্ট বেসিকগুলি দেখাইছি, আগামীকাল অঙ্কগুলি দেখাবো, তোমরা এইগুলি বাসায় আরও বেশি করে পড়বে এবং জানবে। কোনো না জানা থাকলে তোমরা কোশ্চেন করবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাসটা শেষ করছি।